যেদিকে আমরা নজর রেখেছি, আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন এবং দ্বিতীয় মোদী সরকারের শেষ সংসদীয় অধিবেশন এটি। এবং বাজেট অধিবেশনের আগেই বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে এমনটাই আজ করা হচ্ছে। এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যেই 11 জন বিরোধী সাংসদদের সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে। আমরা দেখেছিলাম এর আগে শীতকালীন অধিবেশনে 146 জন বিরোধী সাংসদদের সাসপেন্ড করা হয়েছিল এবং শুধুমাত্র শীতকালীন অধিবেশনের জন্য, এবং তারপরেই 13 জন সাংসদ দের যে সাসপেনশন তা বিচারাধীন ছিল প্রিভিলেজ কমিটির। এবং আমরা গতকালই দেখি যে 11 জন বিরোধী সাংসদদের সাসপেনশন ইতিমধ্যেই প্রত্যাহার করা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে তারাও কিন্তু এই বাজেট অধিবেশনে অংশ নিতে পারবেন। এর আগেও আমরা দেখেছি যে 30শে জানুয়ারি সর্বদলীয় বৈঠক হয়েছিল, সেখানেও কিন্তু এই সাসপেনশন প্রত্যাহার করার জন্য সরব হয়েছিল বিরোধীরা। এবং তারপরেই গতকালই এই সিদ্ধান্ত নেওয়া হয় যে 11 জন বিরোধী সাংসদের যে সাসপেনশন তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এবং এই অধিবেশন শুরু হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়েই। এবং সেই মতো করেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইতিমধ্যেই সংসদের পথে রওনা দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি কলকাতা টিভির পর্দায়। সকালে যৌথ অধিবেশনে ভাষণের মধ্য দিয়ে, রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়েই শুরু হবে এই বাজেট অধিবেশন এবং এরপর বৃহস্পতিবার পেশ করা হবে অন্তর্বর্তী বাজেট। মূলত দ্বিতীয় মোদী সরকারের শেষ সংসদীয় অধিবেশন এটি। যেমন একদিকে তেমনই সামনেই যেহেতু লোকসভা নির্বাচন, তার আগে শেষ বাজেট এটি। লোকসভা নির্বাচনের আগে শেষ বাজেটে কি ধরনের কি সিদ্ধান্ত ঘোষণা করা হয় সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী। এবং যেমনটা আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানাচ্ছিলেন যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে না, 3 মাসের জন্য এই বাজেট পেশ করা হবে এবং যেমনটা নিয়ম রয়েছে। এবং তার পাশাপাশি তিনি একই সঙ্গে বিরোধীদেরও কটাক্ষ করে বলেন যে 10 বছরে আপনারা কি করেছেন তা ভাবুন। একই সঙ্গে তিনি জানান যে 11 জন যে সাংসদদের সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে সে সম্পর্কেও তাদের ভেবে দেখা উচিত। তারা এই বাজেটে অংশ নিতে পারবেন। বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে এবং আজই সংসদে বাজেট অধিবেশন এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে শুরু হবে এই বাজেট অধিবেশন। সামনেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছে সমস্ত রাজনৈতিক দলগুলি এবং তার আগেই শেষ বাজেট এবং সেখানেই কি ধরনের কি সিদ্ধান্ত নেওয়া হতে পারে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী। এবং তার মাধ্যমেই অনেকটাই পরিকল্পনার আজ পাওয়া যাবে লোকসভা নির্বাচনে কি ধরনের কি অবস্থান হতে পারে কেন্দ্রীয় সরকারের। আজ সংসদে বাজেট অধিবেশন শুরু হবে এবং বাজেট অধিবেশনের আগে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে এমনটাই ধারণা করছে রাজনৈতিক মহলের একাংশ। সেদিকেই তাকিয়ে গোটা দেশবাসী। আজ যৌথ অধিবেশনের ভাষণের মধ্য দিয়ে, রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়েই শুরু হবে এই অধিবেশন, বাজেট অধিবেশন। এবং আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি অন্তর্বর্তী বাজেট পেশ করবেন। এবং তার আগে আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে আজকেই এই বাজেট অধিবেশন রয়েছে। আমরা আরও বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন। সুদীপ্ত, আজকে ঠিক কোন কোন বিষয়ের দিকে খুব গুরুত্ব দিতে পারে মোদী সরকার এবং অবশ্যই বাজেটের ক্ষেত্রে কোন কোন বিষয়ে গুরুত্ব পেতে পারে কি মনে হচ্ছে? 2024 লোকসভা নির্বাচন রয়েছে এবং লোকসভা নির্বাচনের আগে এটি শেষ অধিবেশন লোকসভায়, অর্থাৎ চলতি লোকসভায় এটি শেষ অধিবেশন। এর আগে শীতকালীন অধিবেশন হয়েছে, তবে এবারের যে অধিবেশন এই অধিবেশন এখানে পূর্ণাঙ্গ বাজেট নিয়ে তো আলোচনা করার জায়গা থাকে না, এটা অন্তর্বর্তী বাজেট পেশ, অর্থাৎ বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ বলা যেতে পারে। এবং 11 জন, যেটা উল্লেখযোগ্য যে 11 জন বিরোধী সাংসদ তাদের সাসপেনশন করা হয়েছিল, অর্থাৎ সাসপেন্ড করা হয়েছিল, সেই পারমিশন এবার মুকুব করা হয়েছে। জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি তাদের ফিরিয়ে আনছেন। এবং উল্টো দিকে যেটা বলা যেতে পারে যে এই যৌথ অধিবেশনে
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি আজকে বেলা 11টার সময় তিনি ভাষণ দেবেন এবং তারপরেই কিন্তু এই যে লোকসভা অর্থাৎ চলতি লোকসভার যে অধিবেশন সেই অধিবেশন কিন্তু শুরু হবে এবং এই অধিবেশনে মূলত 2024কে পাখির চোখ করেই এগোতে চাইবে কেন্দ্র এবং এই সব মিলিয়ে আজ যে এই অধিবেশনে অর্থাৎ বাজেট অধিবেশনে বেশ কিছু বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সেক্ষেত্রে রেল নিয়ে আলোচনা হতে পারে, স্বাস্থ্য নিয়ে আলোচনা হতে পারে এবং এই সমস্ত বিষয়গুলি নিয়েই কিন্তু আলোচনা হতে পারে বলে। পাশাপাশি সুদীপ্ত, এর আগে আমরা দেখেছি শীতকালীন অধিবেশনে বিরোধীরা সরব হয়েছিলেন, সেক্ষেত্রে এবারও কি অর্থাৎ এই বাজেট অধিবেশনেও কি বিরোধীদের সরব হওয়ার সম্ভাবনা থাকছে? দেখো, বিরোধীদের সরব হওয়ার ক্ষেত্রে যেটা বলা যেতে পারে যে আমরা আগেই দেখেছি যে একাধিক বিরোধী সাংসদদের রাজ্যসভা এবং লোকসভা অর্থাৎ সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা, এই সমস্ত উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুটো মিলিয়েই কিন্তু বিভিন্ন সাংসদদের অর্থাৎ একাধিক সাংসদদের সাসপেন্ড করা হয়েছিল এবং সেক্ষেত্রে সমস্ত সাংসদদের আবারও 11 জনকে ফিরিয়ে আনা হচ্ছে অর্থাৎ সাসপেনশন প্রত্যাহার করা হচ্ছে। এবং বলা চলে যে এই 11 জন সাংসদ যখন ফিরে আসবে সেক্ষেত্রে এই বাজেট অধিবেশনে তারা কিছু কথা বলতে পারেন, তবে সংখ্যাটা অনেকটাই কম। সেখানে কোথাও গিয়ে একটা সরব হওয়ার সম্ভাবনাও থাকছে। আপনাদের আবারও জানিয়ে রাখি যে আজকেই বাজেট অধিবেশন শুরু হচ্ছে এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়েই এই অধিবেশনের সূচনা হবে। ধন্যবাদ তোমাকে সুদীপ্ত।